Today I will discuss a word. The word is confusing. আজকে আমি আলোচনা করব যে একটি ওয়ার্ড কনফিউজিং. I will discuss today when we can use this word. I am again saying today I will discuss a word. The word is confusing. Basically I will discuss when we can use the confusing word. আজকে আমি আলোচনা করব যে একটি ওয়ার্ড, দ্য ওয়ার্ডটি হচ্ছে যে কনফিউজিং, অর্থাৎ আমরা কখন কনফিউজিং ওয়ার্ডটা ব্যবহার করতে পারি ওই টপিকসটা ব্যাপারে কি করব আজকে আমি আলোচনা করব. সো লেটস ডিসকাস দ্য টপিক. অর্থাৎ চলুন আমরা এই টপিকটা কি করি আলোচনা করি কখন আমরা কনফিউজিং ওয়ার্ডটা ব্যবহার করতে পারি. সো কখন আমরা কনফিউজিং ওয়ার্ডটা ব্যবহার করতে পারি? It describes something that causes confusion. আমি আবারও বলতেছি সেন্টেন্সটা. Describes something that causes confusion. অর্থাৎ বিভ্রান্তির কারণ এমন কিছুর কি করে বর্ণনা করে. অর্থাৎ বিভ্রান্তির কারণ এমন কিছুর বর্ণনা করে এই কনফিউজিং ওয়ার্ডটা. অর্থাৎ বিভ্রান্তি সৃষ্টি করে এমন কিছু বর্ণনা করে যে এই কনফিউজিং ওয়ার্ডটি. আমরা যখন এক্সাম্পল দেখব তখন আমাদের কাছে জিনিসটা কি হবে আরো ক্লিয়ার হবে. সো ডেসক্রাইবস সামথিং দ্যাট কজেস কনফিউশন. বিভ্রান্তির কারণ এমন কিছুর কি করে বর্ণনা করে যে এই ওয়ার্ডটি. সো এটা কিন্তু নট আ পারসনস ফিলিংস. এটা কোনো ব্যক্তির কি করো না অনুভূতি বর্ণনা করো না. কিন্তু দ্য থিং ইজ আনক্লিয়ার. ওই জিনিসগুলোর কি করে ওই কিছুর বর্ণনা করে যেগুলো হয় আনক্লিয়ার, অপরিষ্কার. অর্থাৎ আপনারা বুঝতেছেন না যে কোনটা রাইট কোনটা সঠিক. অর্থাৎ জিনিসটা কমপ্লেক্স জটিল. ওই যে জিনিসগুলো জটিল ওই জিনিসগুলোকে বর্ণনা করতে কি ইউজ করা হয় কনফিউজিং ওয়ার্ডটা ব্যবহার করা হয়. ওই জন্য বলা হচ্ছে যে নট আ পারসনস ফিলিং. কোনো ব্যক্তির কি করে না অনুভূতি কি করে না বর্ণনা করে না. কি বর্ণনা করে? বাট দ্য থিং ইজ আনক্লিয়ার. ওই কিছু সম্পর্কে বর্ণনা করে যেগুলো হয় অপরিষ্কার অথবা আনক্লিয়ার. আমি এখানে কয়েকটা এক্সাম্পল লিখেছি যে এক্সাম্পলগুলো দেখলে আমাদের কাছে এই টপিকসটা আরো কি হবে পরিষ্কার হবে. সো দ্য ইনস্ট্রাকশনস আর কনফিউজিং. অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো হচ্ছে কি কনফিউজিং. অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো হচ্ছে যে আনক্লিয়ার. দ্য ইনস্ট্রাকশনস আর কনফিউজিং. অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো হচ্ছে যে আনক্লিয়ার অপরিষ্কার. অর্থাৎ ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না. তো ওই জন্য এখানে বলা হয়েছে এই কনফিউজিং ওয়ার্ডটা তাহলে এখানে কাকে বর্ণনা করতেছে যে এই যে দ্য ইনস্ট্রাকশনস গুলোকে. এই কনফিউজিং ওয়ার্ডটা কাকে বর্ণনা করা হচ্ছে এই দিক নির্দেশনাগুলোকে এই ইনস্ট্রাকশনস গুলোকে. ওই জন্য বলা হয়েছে যে ডেসক্রাইবস সামথিং. অর্থাৎ এই ওয়ার্ডটা কোনো কিছুর বর্ণনা করে যেগুলো বিভ্রান্তির কারণ. ওই জন্য আমি এখানে বাংলায় লিখে দিয়েছি যে বিভ্রান্তির কারণ এমন কিছুর কি করে বর্ণনা করে এই কনফিউজিং ওয়ার্ডটি. তো এখানে কি বিভ্রান্তির কারণ? বিভ্রান্তির কারণ হচ্ছে এখানে ইনস্ট্রাকশনগুলো হচ্ছে বিভ্রান্তির কারণ. অর্থাৎ দ্য ইনস্ট্রাকশনস আর কনফিউজিং. ইনস্ট্রাকশনগুলো পরিষ্কারভাবে কি করা যাচ্ছে না বোঝা যাচ্ছে না. ওই জন্য বলা হচ্ছে দ্য ইনস্ট্রাকশন আর কনফিউজিং. আরেকটা হচ্ছে যে ম্যাথ ক্যান বি কনফিউজিং. ম্যাথ কি হইতে পারে কনফিউজিং হইতে পারে ইফ যদি ইট ইজ নট এক্সপ্লেইনড ওয়েল. এটা যদি ভালো করে অথবা ভালোভাবে কি করা না হয় বর্ণনা করা না হয় এটা কি হতে পারে কনফিউজিং হতে পারে. তাহলে এখানে কি কনফিউজিং হতে পারে? ম্যাথ কনফিউজিং হতে পারে. এখানে কি কনফিউজিং হতে পারে? ম্যাথ কনফিউজিং হতে পারে. দেন স্পিকিং ইংলিশ ইজ কনফিউজিং. স্পিকিং ইংলিশ অর্থাৎ ইংরেজিতে কথা বলা হচ্ছে কি কনফিউজিং. কারণ যারা ইংরেজি শিখতে চায় এবং ইংরেজি যখন বলতে চায় তারা কনফিউজিং হয়ে যায়. কেন হয়ে যায়? কারণ কখন কোন ওয়ার্ডটা ইউজ করবে কখন কোন সেন্টেন্সটা ইউজ করবে তারা কি করতে পারে না সঠিক অথবা প্রপার ডিসিশন নিতে পারে না. ওই জন্য বলা হচ্ছে যে স্পিকিং ইংলিশ ইজ কনফিউজিং. এখানে কি কনফিউজিং? স্পিকিং ইংলিশ ইজ কনফিউজিং.
আবার আমরা কোনো কিছুকে ইন্ডিকেট করে কোনো কিছুকে নির্দেশ করে বলতে পারি দিস ইজ কনফিউজিং, অর্থাৎ কি দিস ইজ আনক্লিয়ার, এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, দিস ইজ কি আনক্লিয়ার অথবা দিস ইজ কনফিউজিং। সো আশা করি আমরা বুঝছি না আমরা কখন কনফিউজিং ওয়ার্ডটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। মূলত আমরা কি করে কনফিউজিং ওয়ার্ডটা কখন ব্যবহার করতে পারি অথবা কনফিউজিং ওয়ার্ডটা কিসের বর্ণনা করে, বিভ্রান্তির কারণ এমন কিছুর কি করে বর্ণনা করে, অর্থাৎ ডেসক্রাইব সামথিং দ্যাট কজেস কনফিউজিং, অর্থাৎ বিভ্রান্তির কারণ এমন কিছুর বর্ণনা করে কনফিউজিং ওয়ার্ডটা। ওই জন্য এটা কিন্তু কোনো ব্যক্তির ফিলিংস অনুভূতি করে না, ব্যক্ত করে না, বাট দ্য থিং ইজ আনক্লিয়ার, অর্থাৎ অপরিষ্কার কোনো কিছু বর্ণনা করে। তো যেমন কিরকম, দ্য ইনস্ট্রাকশনস আর কনফিউজিং, ইনস্ট্রাকশন গুলো হচ্ছে কি কনফিউজিং। ম্যাথ ক্যান বি কনফিউজিং, ম্যাথগুলো কনফিউজিং হতে পারে যদি প্রপার ভাবে কি না হয়, ভালো করে বর্ণনা করা না হয়, ইফ যদি ইট ইজ নট এক্সপ্লেইনড ওয়েল, যদি ভালোভাবে কি করা না হয়, বর্ণনা করা না হয়। স্পিকিং ইংলিশ ইজ কনফিউজিং, স্পিকিং ইংলিশ হচ্ছে কি কনফিউজিং, অর্থাৎ ইংরেজিতে কথা বলাটা হচ্ছে কনফিউজিং। আরেকটা সেন্টেন্স লিখেছি এখানে, দিস ইজ কনফিউজিং, ইহা হয় কনফিউজিং। আমরা বোঝার জন্য আরো কয়েকটি কি করতে পারি, উদাহরণ দেখতে পারি। যেমন আমরা একটা সেন্টেন্স লিখতে পারি, ইট ইজ কনফিউজিং, ইট ইজ কনফিউজিং। আমরা লিখতে পারি দ্য ম্যাপ ইজ দ্য ম্যাপ ইজ কনফিউজিং, এর অর্থ বোঝাচ্ছে কি দ্য ম্যাপ ইজ আনক্লিয়ার, অর্থাৎ ম্যাপটি পরিষ্কারভাবে কি করা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আমরা আরো কি করতে পারি, দেখতে পারি দ্য ডাটা স্ট্রাকচার is data structure is confusing, ডাটা স্ট্রাকচার ওয়ার্ডটা প্রত্যেক আসে যে সফট কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ার থেকে ডাটা স্ট্রাকচার ওয়ার্ডটা আসে। ডাটা স্ট্রাকচার ইজ কনফিউজিং, ইট ইজ কনফিউজিং, দ্য ম্যাপ ইজ কনফিউজিং, ডাটা স্ট্রাকচার ইজ কনফিউজিং। তাহলে আমরা আশা করি আমরা বুঝলাম যে আমরা যখন বর্ণনা করতে চাই যে কোনো কিছু আনক্লিয়ার, তখন আমরা কনফিউজিং ওয়ার্ডটা কি করতে পারি, ব্যবহার করতে পারি। অর্থাৎ যখন আমরা চাই যে বর্ণনা করতে কোনো কিছু আনক্লিয়ার, কোনো কিছু বিভ্রান্তির কারণ, ওই কিছুগুলোকে আমরা বর্ণনা করতে আমরা কি ইউজ করি, কনফিউজিং ব্যবহার করতে পারি। ওই জন্য আমি শুরুতে লিখেছি যে বিভ্রান্তির কারণ, এখানে কে বিভ্রান্তির কারণ, এখানে এটি বিভ্রান্তির কারণ, এখানে কে বিভ্রান্তির কারণ, এখানে দ্য ম্যাপটি বিভ্রান্তির কারণ, এখানে ডাটা স্ট্রাকচার বিভ্রান্তির কারণ, এখানে স্পিকিং ইংলিশ বিভ্রান্তির কারণ, এখানে দিস অর্থাৎ আমরা দিস দ্বারা কোনো কিছুকে কি করতে যাচ্ছি, মেনশন অথবা ইন্ডিকেট করতে যাচ্ছি, অর্থাৎ এটি বিভ্রান্তির কারণ। এই যে আমরা প্রত্যেক কিছু যা কিছু আমরা বিভ্রান্তির কারণ এবং ওই বিভ্রান্তি যে কিছুগুলা যে টপিকসগুলা যে থিমগুলা বিভ্রান্তির কারণ, এগুলোকে আমরা বর্ণনা করতে চাই, তাহলে আমরা কনফিউজিং ওয়ার্ড দ্বারা কি করতে পারি, বর্ণনা করতে পারি। ওই জন্য আমি লিখেছি যে ডেসক্রাইবস সামথিং দ্যাট কজেস কনফিউশন, অর্থাৎ বিভ্রান্তির কারণ এমন কিছু কি করে বর্ণনা করে, এটা কোনো ব্যক্তির ফিলিংস কি করে না, বর্ণনা করে না। ওই জন্য যেমন কোনো কিছু বলতে কি, ইট ইজ কনফিউজিং, দ্য ম্যাপ ইজ কনফিউজিং, স্পিকিং ইংলিশ ইজ কনফিউজিং, দ্য ম্যাপ ইজ কনফিউজিং, অর্থাৎ ম্যাথটি কি আনক্লিয়ার, অপরিষ্কার, স্পিকিং ইংলিশ ইজ কনফিউজিং, দিস ইজ কনফিউজিং। সো আশা করি আপনারা বুঝছেন যে এই টপিকসটা, আশা করি এই টপিকসটা আমাদেরকে অনেক অনেক সাহায্য করবে। আই হোপ to help you so much. I would highly recommend you, please write these sentences, write this lesson and try to make some sentences by yourself. অর্থাৎ চেষ্টা করবেন কিছু সেন্টেন্স নিজ থেকে ক্রিয়েট করতে, কারণ যখন নিজ থেকে সেন্টেন্স ক্রিয়েট করবেন তখন ওই লেসনটা, ওই টপিকসটা সম্পর্কে আরো আমাদের কি হবে, গভীর ধারণা জন্ম হবে। আপনারা সহজে ওই টপিকটা ইজিলি কি করতে পারবেন, বুঝতে পারবেন। আশা করি এই লেসনটা আমাদেরকে অনেক অনেক হেল্প করবে।